শীতের মরশুমে আমরা নানা রকমের পিঠেপুলি তৈরি করে থাকি। আজ আমি আপনাদের সাথে সেই রকমই এক পিঠেপুলির রেসিপি শেয়ার করব, যেটা দেখতে হয় অসম্ভব সুন্দর আর খেতেও হয় খুবই টেস্টি। আর বানানোর জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা প্রথমবার পিঠে বানাবার কথা ভাবছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা। দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 2 বাটি পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 চামচ জলের মধ্যে 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে ফুড কালারের পরিবর্তে আপনারা কয়েকটা কেশরের পাপড়ি জলের মধ্যে দিয়ে কালারটা তৈরি করে নিতে পারেন। দেখুন জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আর এই বাটি মেপেই আমি নিয়েছি 2 বাটি পরিমাণ জল। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। পিঠে বানাবার জন্য নারকেলের পুর লাগবে। তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ নারকেল কোড়া, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি ও 3টে এলাচ থেতো করে। এরপর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ খেজুরের গুড়। নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একটু শুকনো হয়ে আসে। দেখুন নারকেলের পুরটা একেবারে শুকনো হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। 5 মিনিট পর চালের ডোয়ের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে ডোটা ঢেলে নিতে হবে অন্য একটি পাত্রে। আর এই হাতে ছোঁয়া গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে। এই অবস্থায় ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। এই সময় ডোটা খুব ভালো করে মেখে নিলে পিঠেগুলো তৈরি করে নিতে সুবিধে হবে। দেখুন ডোটা খুব ভালো মতো ডোলে ডোলে মেখে নিয়েছি। লেচি কেটে নেওয়ার সুবিধার জন্য ডোটা এখন হাতের সাহায্যে এভাবে একটু রোল করে নিতে হবে। এরপর রোল থেকে অল্প অল্প ডো নিয়ে লেচি কেটে নিতে হবে। আমি পিঠেগুলো মিষ্টি কুমড়ো শেপে বানাবো, সেই জন্য ডোয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর পিঠেটা বানিয়ে নেওয়ার জন্য একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে এরপর চ্যাপটা করে একটা বাটি শেপ তৈরি করে নিতে হবে। আমরা পুলি পিঠে বানাবার জন্য যেরকম বাটি শেপ তৈরি করে নিই ঠিক সেই রকম একটা বাটি শেপ তৈরি করে নিতে হবে। দেখুন একটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া নারকেলের পুর। পুর দেওয়া হয়ে গেলে পিঠের খোলা অংশটা এভাবে হাত দিয়ে বন্ধ করে নিতে হবে। এরপর 2 হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে গোল বলের শেপ দিয়ে নিতে হবে। দেখুন তৈরি করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে বলের উপর লম্বা করে দাগ কেটে নিতে হবে। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে। মিষ্টি কুমড়োর ওপর যে ভাঁজগুলো থাকে সেই ভাঁজগুলোই এখানে দিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন সব দাগগুলোই কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া দাগগুলো 2টো আঙুলের সাহায্যে এভাবে একটু ভেতরের দিকে চেপে নিতে হবে। দেখুন একটা মিষ্টি কুমড়ো তৈরি করে নিয়েছি। মিষ্টি কুমড়োর মোটার অংশ তৈরি করে নেওয়ার জন্য উপরে একটু হাত দিয়ে এভাবে চেপে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে একটা মিষ্টি কুমড়োর পিঠে। একই রকমভাবে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলোর মোটার অংশ তৈরি করে নেওয়ার জন্য এখানে কয়েকটা লবঙ্গ নিয়েছি। লবঙ্গগুলো পিঠেগুলোর উপরে এভাবে গেঁথে নিতে হবে। সব পিঠেগুলোই তৈরি করে নিয়েছি। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর ওই জল দেওয়া পাত্রের উপর রেখে দিলাম তেল লাগানো একটা ছিদ্রযুক্ত পাত্র। ওই ছিদ্রযুক্ত পাত্রের উপর দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া পিঠেগুলো। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো 30 থেকে 35 মিনিট ভাপিয়ে নিতে হবে। 35 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর ও সুস্বাদু পিঠে রেসিপিটা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।